ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो छित्त्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তাহলে আগের দিন কোন অবধি হলো? কিঞ্চিত বলা কর্তব্য। কিঞ্চিত বলা কর্তব্য। লীলা প্রসঙ্গ থেকে তাহলে পাঠ হচ্ছে সাধক ও সাধনা। সাধক ও সাধনার একদম শেষ পর্যায়ে ভক্তি মার্গকে ইতি ইতি সাধন পথ বলিয়া আমরা নির্দেশ করিয়াছি, কারণ ওই পথের পথিক জগতের অনিত্যতা প্রত্যক্ষ করিলেও জগৎকর্তা ঈশ্বরে বিশ্বাসী হইয়া তৎকৃত জগৎরূপ কার্য সত্য ও বর্তমান বলিয়া বিশ্বাস করিয়া থাকেন। ভক্ত জগৎ ও তন্মধ্যগত সর্ববস্তু ও ব্যক্তিকে ঈশ্বরের সহিত সম্বন্ধযুক্ত দেখিয়া আপনার করিয়া লন। ওই সম্বন্ধ দর্শন করিবার পথে যাহা অন্তরায় বলিয়া প্রতীতি হয় তাহাকে তিনি দূর পরিহার করেন। তদ্ভিন্ন ঈশ্বরের কোনো এক রূপের প্রতি অনুরাগে ও ধ্যানে তন্ময় হওয়া এবং তাহারই প্রীতির নিমিত্ত সর্বকার্যানুষ্ঠান করা ভক্তের আশু লক্ষ্য হইয়া থাকে। এখানে একটা তলায় ছোট নোট আছে ওই রূপের। ব্রাহ্ম সমাজের উপাসনাকেও আমরা রূপের ধ্যানের মধ্যেই গণনা করিতেছি, কারণ আকার রহিত সর্বগুণান্বিত ব্যক্তিত্বের ধ্যান করিতে যাইলে আকাশ, জল, বায়ু, তেজ প্রভৃতি পদার্থ নিচয়ের সদৃশ পদার্থ বিশেষই মনোমধ্যে উদিত হইয়া থাকে। এখন এইটা আমাদের ভক্তি মার্গের সাধন পথের কথা বলছেন, যে ভক্তি মার্গকে ইতি ইতি সাধন পথ বলিয়া আমরা নির্দেশ করিয়াছি। কিন্তু তার আগের দিনের কনটেক্সটে একটু ফিরে যেতে হবে, না হলে এইটার লিঙ্কটা ধরা যাবে না। আগের দিনে যেটা হয়েছিল সেটা হচ্ছে জ্ঞান যোগের সাধন, যে নেতি নেতি নিত্য স্বরূপ জগৎ কারণ ইহা নহে উহা নহে করিয়া সাধন পথে অগ্রসর হইয়া মানব স্বল্পকালেই যে অন্তর্মুখ হইয়া পড়িয়াছিল, উপনিষদ এ বিষয়ে সাক্ষ্য প্রদান করে। মানব বুঝিয়াছিল বাহিরের অন্য বস্তু সকল অপেক্ষা তাহার নিজ দেহমনি তাহাকে সর্বাগ্রে জগতের সহিত সম্বন্ধযুক্ত করিয়া রাখিয়াছে। অতএব দেহ মনোবলম্বনে জগৎ কারণের অন্বেষণে অগ্রসর হইলে উহার সন্ধান শীঘ্র পাইবার সম্ভাবনা। আবার হাঁড়ির একটা ভাত টিপিয়া যেমন বুঝিতে পারা যায় ভাত হাঁড়িটা সুসিদ্ধ হইয়াছে কিনা, তদ্রূপ আপনার ভিতরে নিত্য কারণ স্বরূপের অনুসন্ধান পাইলেই অপর বস্তু ও ব্যক্তি সকলের অন্তরে উহার অন্বেষণ পাওয়া যাইবে। এই জন্য জ্ঞান পথের প্রতীকের নিকট আমি কোন পদার্থ এ বিষয়ের অনুসন্ধানই একমাত্র লক্ষ্য হইয়া ওঠে। এখানে মহারাজ যেটা মূলত আলোচনা করছেন, প্রথমেই বলছেন যে ভগবানকে লাভ করতে গেলে, লাভ বলতে তাকে অনুভব করা, তার গুণগুলো নিজের মধ্যে
নেওয়া বা এটা অটোমেটিক্যালি চলে আসে। যত আমরা তার দিকে এগোবো তত তার গুণ, তার সব কিছুই আস্তে আস্তে সাধকের ভেতরে সেটা সঞ্চারিত হয়, এটাই নিয়ম। এখন এই যে ভগবানকে উপলব্ধি করার রাস্তাটা বলছেন, পন্থাটা, সে পন্থাটা কি? সেটা হচ্ছে এই ধ্যান আর কি, ধ্যান পরায়ণ হওয়া, মানে ধ্যানের মধ্যেই আমাকে সেইটা উপলব্ধি করতে হবে, আর দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। এখন সেটা কিভাবে করব সেই পদ্ধতিটা বলছে যে একটা হচ্ছে নেতি নেতি পদ্ধতি। নেতি নেতিটা কি? যে এই যে জগৎ কারণ, এই যে আমরা যে জগৎ যেটাকে ভাবছি, যেটাকে আমরা দেখছি, সেই জগৎটাকে ইহা নহে উহা নহে এইভাবে ত্যাগ করা। এবার জগৎটা মূলত আমার কোথায় আমি দেখছি? সেটা আমার মনের মধ্যে সেটা রিফ্লেক্ট হচ্ছে। সেই মনের মধ্যে যে রিফ্লেকশন, সেইটাকেও আস্তে আস্তে ছেড়ে দিয়ে এই দেহ মনকে অবলম্বন করে আমি এগোচ্ছি, কিন্তু লাস্টে সেই মনের যত লয় যখন হচ্ছে তখনই আমি এই তাকে উপলব্ধি করতে পারছি। কারণ ভগবানকে উপলব্ধি করা যেটা, সেটা স্বামীজি বলছেন যে অপরোক্ষ অনুভূতি, মানে পরোক্ষ অনুভূতি নয়, কোনো কিছুর মাধ্যম দিয়ে নয়। যেমন উদাহরণ হিসেবে বোঝানো যায় যে একটা আমি দূরে দেখছি একটা ধোঁয়া উঠছে, এবার সেইটা দেখে আমার স্বভাবতই মনে আসবে যে ওখানে নিশ্চয়ই আগুন আছে, সেই আগুনটা আছে বলেই ধোঁয়াটা উঠছে। এই যে অনুমানটা, এই যে জ্ঞানটা, এটা পরোক্ষ জ্ঞান। এবার আমাকে পরোক্ষ জ্ঞান মানে মন দিয়ে যতক্ষণ আমি বুঝছি, জানছি, ততক্ষণ কিন্তু তাকে আমি পাচ্ছি না। কারণ তাকে পেতে গেলে আমি তো সেই, এবার আমাকে ওই মনটারও নাশ করতে হবে। সেই জন্যেই ওই জগৎ কারণকে প্রথমে সরিয়ে দিয়ে এটা নয় করে তারপরে আমাকে ওইগুলো করতে হবে মনের সাহায্যে। এবার মনের সাহায্যে করতে 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 একটা সময় মনের লয় হয়ে যাবে। মনের লয় হয়ে গেলে যা ছিল তাই আছে, মানে আমি আছি। এই উপলব্ধিটাই হচ্ছে এই জ্ঞান যোগের সাধনা। এই জগৎ কারণের অন্বেষণে অগ্রসর হলে উহার সন্ধান শীঘ্র পাইবার সম্ভাবনা। কিভাবে? যে বাহিরের অন্য বস্তু সকল অপেক্ষা তাহার নিজ দেহমনি তাহাকে সর্বাগ্রে জগতের সহিত সম্বন্ধযুক্ত করিয়া রাখিয়াছে। সেই জন্যই ওইটাকেও কেটে ফেলতে হবে। মানে এই যে আমার দেহটাকে আমি মনে করছি এটা আমি, এটা তো ভুল, কারণ দেহটা নিত্য নয়, দেহটা অনিত্য। আমি প্রথমে দেহটাকে মনে করছি আমি, দ্বিতীয়ত যখন দেহ থেকে একটু আমি এগোলাম, মানে স্থূল থেকে আরেকটু সূক্ষ্মে যখন গেলাম মন, তখন এই মনটাকে মনে করছি আমি, কিন্তু সেই মনটাও আমি নই। তাহলে সেটাকেও ছেড়ে দিতে হবে। দিয়ে যখন আমি ওই মনের যখন লয় হবে, তখনই আমি বুঝতে পারবো ওই উপলব্ধিটা আমার হবে। কিসের উপলব্ধি? স্বস্বরূপের উপলব্ধি। এইটা হচ্ছে জ্ঞান পথের সাধনা। এখন আজকের যেটা আলোচনা, প্রথমে যেটা পাঠ হলো, সেটা হচ্ছে ভক্তি মার্গের সাধনা। ভক্তি মার্গ, এই যে এই ঈশ্বরের পথে এগোতে গিয়ে বলা হয় যে দুটো হচ্ছে রাজপথ, একটা হচ্ছে জ্ঞান মার্গ আর একটা হচ্ছে ভক্তি মার্গ। এখন এই জ্ঞান মার্গ এইটা বললো, এবার ভক্তি মার্গে কি বলছে? যে ইতি ইতি সাধন পথ বলিয়া আমরা নির্দেশ করিয়াছি। ইতি ইতি মানে ওইটা ছেড়ে দিয়ে যাচ্ছে, নেতি নেতি, এটা নয় করে। আর ইতি ইতি মানে এখানেই, এইটাই, এইভাবেই এগোচ্ছে। কারণ ওই পথের পথিক জগতের অনিত্যতা প্রত্যক্ষ করিলেও জগৎকর্তা ঈশ্বরে বিশ্বাসী হইয়া তৎকৃত জগৎরূপ কার্য সত্য ও বর্তমান বলিয়া বিশ্বাস করিয়া থাকেন। কারণ এই পথের যে পথিক, তারা মনে করছে যে এই জগৎটা যা, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলা হয়েছে। তারপরের লাইনটা বলা হয়েছে জীব ব্রহ্মৈব না পর, মানে
জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, অর্থাৎ এই জগৎ কারণ বা যেটা আমি দেখছি বা আমি নিজে যেটা, সবকিছুর মূলেই তিনিই আছেন, তিনি হয়ে আছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে। এইটা হচ্ছে ভক্তি মার্গের সাধন পথের পথিকের, এটা হচ্ছে পদ্ধতি। ভক্ত জগৎ ও তন্মত্তগত সর্ববস্তু ও ব্যক্তিকে ঈশ্বরের সহিত সম্বন্ধযুক্ত দেখিয়া আপনার করিয়া লন। মানে জগৎ আর জগৎটাকে সে বলছে মিথ্যা নয়, জগৎ কারণ আমি তো সচক্ষে দেখছি যে এগুলো সবকিছু আছে, কারণ এই দেখাটা তো মিথ্যা নয়। সেই জন্য বলছি যে ভক্ত জগৎ ও তন্মধ্যগত সর্ববস্তু ও ব্যক্তিকে ঈশ্বরের সহিত সম্বন্ধযুক্ত দেখিয়া আপনার করিয়া লন। ওই সম্বন্ধ দর্শন করিবার পথে যাহা অন্তরায় বলিয়া প্রতীতি হয়। এবার বলছে যে ওইটা দেখার পথে যেগুলো অন্তরায় বলে মনে হয়, তাহাকে তিনি দূর পরিহার করেন। মানে যেগুলো মনে হয় যে এই পথে এগোনোর পথে আমার এইগুলো হচ্ছে মূল বাধা বা অন্তরায়, সেইগুলোকে সে পরিহার করে চলে, সেগুলোকে এড়িয়ে চলে। তদ্ভিন্ন ঈশ্বরের কোনো এক রূপের প্রতি অনুরাগে ও ধ্যানে তন্ময় হওয়া এবং তাহারই প্রীতির নিমিত্ত সর্বকার্যানুষ্ঠান করা ভক্তের আশু লক্ষ্য হইয়া থাকে। এখানে একটা কথা বললেন যে রূপের বলতে গিয়ে এখানে যে ব্রাহ্ম সমাজের যে উপাসনা, সে তার কথা বলছেন আর কি, যে ব্রাহ্ম সমাজের উপাসনা যে ধ্যান, যে আমরা রূপের ধ্যানের মধ্যে গণনা করে দিয়েছি। বলছেন মহারাজ লিখছেন যে কারণ আকার রহিত সর্বগুণান্বিত ব্যক্তিত্বের ধ্যান করিতে যাইলে আকাশ জল বায়ু তেজ প্রভৃতি পদার্থ নিচয়ের সদৃশ পদার্থ বিশেষই মনোমধ্যে উদিত হইয়া থাকে। এখন ব্রাহ্ম সমাজের যে উপাসনা, সেটা হচ্ছে নিরাকার উপাসনা, সেটাকেও এর মধ্যে ধরছে, কারণ এই যে গুণ সগুণ ঈশ্বরের কল্পনা আর কি। এইবার বলছে যে এই যে রূপের কল্পনা আর এই যে উপাসনার কথা বলা হলো, উপাসনা কথাটার অর্থ হচ্ছে কথাটার অর্থ হচ্ছে নিকটে বা কাছে, আর আসন কথাটার অর্থ হচ্ছে বসা। এই নিকটে বসা, আমি যখনই আমার ইষ্ট বা আমার যে আরাধ্য, যাকে আমার ভালো লাগে, আমরা যেমন শ্রীরামকৃষ্ণের মতে দীক্ষিত, শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্ট। এইবার আমরা তার কাছে যখন বসছি, তার রূপের আমরা প্রথমে ধ্যান করছি, চিন্তা করছি, এইভাবে উপাসনাটা এইভাবে শুরু হয়েছে। এবার যত আমি তার কাছে যত থাকবো, বসবো, যত তার রূপ চিন্তা করব, তার গুণ চিন্তা করব, তত কি হবে, এইটা এমন একটা ব্যাপার যে এই তার যে গুণগুলো, সেই গুণগুলো আমার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করবে। এখন এইটা করতে গেলে যেটা জ্ঞান যোগের যেটা আলোচনা হলো, যে এখানে মাঝখানে মহারাজ বোধহয় এটা বলেছেন, একটু পড়ে নিয়ে আগে, জগৎ সম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত উভয়বিধ সাধককেই ত্যাগ করতে হয়। ওই ধারণার একান্ত ত্যাগেই মানব মন সর্ববৃত্তি রহিত হইয়া সমাধির অধিকারী হয়। ঐরূপ সমাধিকেই শাস্ত্র নির্বিকল্প সমাধি আখ্যা প্রদান করিয়াছেন। জ্ঞান পথের সাধক আমি বাস্তবিক কোন পদার্থ, এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হইয়া কিরূপে নির্বিকল্প সমাধিতে উপস্থিত হন এবং ওই কালে তাহার কীদৃশ অনুভব হইয়া থাকে, তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। অতএব ভক্তিপথের পথিক ওই সমাধি অনুভবে কিরূপে উপস্থিত হইয়া থাকেন, পাঠককে এখন তদ্বিষয়ে কিঞ্চিত বলা কর্তব্য। এই যে এখানে নির্বিকল্প সমাধির কথা বলা হলো, নির্বিকল্প সমাধি মানেই হচ্ছে যে মনের শান্ত অবস্থা। এখন এই ব্যাপারটা বুঝতে গেলে খুব জটিল জিনিস, এটাই হচ্ছে সর্বোত্তম জিনিস। এরপরে ঠাকুর মহারাজ বলবেন যে ধ্যান কিভাবে হয়, কিভাবে করতে হয়, আর কি হলে ধ্যান হয়, সেটা বলবেন। এখন আমি একটু অন্য দিক থেকে এটা একটু আলোচনা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে
এই যে গীতায় দেখবেন তৃতীয় অধ্যায় নয়, তৃতীয় অধ্যায়, ওইখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে এই যে মন, এই মনটাকে যে তুমি শান্ত করতে বলছো, বলছেন যে এই মনটা ভীষণ চঞ্চল, মনো দুর্নিগ্রহম চলম, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম। তা এই কথাটা যখন অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যে এই মন এত চঞ্চল, একে নিরুদ্ধ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এবং তার সঙ্গে তুলনা দিচ্ছে যে বায়ুরেব চ সুদুষ্করম, বলছে একটা কোনো স্থানে বায়ুকে একটা জায়গায় বদ্ধ করা যেরকম কঠিন, তেমনি মনটাকেও এই শান্ত করা ভীষণ কঠিন। এখন অর্জুন তো আমাদের প্রতিনিধি, ভগবানকে অর্জুন কিন্তু এই আমাদের এই মূল প্রবলেমটার কথা অর্জুন বলল যে এই মন ভীষণ চঞ্চল, যেটা আমার পক্ষে একে শান্ত করা সাধ্যাতীত, মানে আমি পারছি না, এবং তার সঙ্গে ওটার তুলনা দিল। দেখুন, ভগবান কিন্তু বললো না যে না না তুমি এটা ভুল বলছো, এটা হয়, এটা খুব সহজ ব্যাপার, এটা করাই যায়, বলতে পারতো তো, বললো না। কিন্তু তখন ভগবান কিন্তু তাকে বলছে যে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিকই বলছো, কিন্তু এটা করা সম্ভব কিভাবে সেটাও ভগবান পথ দেখাচ্ছে। বলছে যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এই দুটো কথার মধ্যে এই টোটাল জিনিসটা ঢুকে আছে। বলছে অভ্যাসেন তু কৌন্তেয়, বলছে যে কৌন্তেয় মানে অর্জুন, কুন্তির পুত্র, বলছে তুমি একমাত্র যদি অভ্যাস এবং তার সাথে সাথে যদি তুমি বৈরাগ্য যদি তোমার থাকে, তবেই তুমি তোমার মনকে শান্ত করতে পারবে। তাহলে দুটো জিনিস এখানে দিল, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে যে কোনো বিষয়ের প্রতি বিতৃষ্ণা, মানে আমাদের স্বভাবতই যে আমাদের আর প্রকৃতিতে যেটা আছে সেটা হচ্ছে যে স্বভাবতই আমরা, ভগবান এই মানব দেহটাকে এমন ভাবে সৃষ্টি করলেন যে এর প্রতিটা ইন্দ্রিয় বহির্মুখী, যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চভূত, এই দিয়ে তো এটা গঠিত। এখন আর তার সাথে আছে মন আর বুদ্ধি, এই 17টা উপাদান দিয়ে এই শরীরটা সূক্ষ্ম শরীর। স্থূল শরীর তো আমরা যেটা বাইরে থেকে দেখছি। এইবার এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা যে ইন্দ্রিয়, আর তার সাথে এটা হচ্ছে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, এটা বাইরে থেকে সবসময় আহরণ করছে, আহার জোগাড় করছে, তার খাদ্য জোগাড় করছে, তার খাদ্যটা কোথায় যাচ্ছে, মনে পাঠিয়ে দিচ্ছে। এবার মন সেটাকে নিয়ে নানান রকম নাড়াচাড়া করছে, করে সে বুদ্ধিকে দিয়ে দিচ্ছে। বুদ্ধি এবার সেটা কোনটা করা ঠিক, কোনটা বেঠিক, কোনটা এগুলো সব ঠিক করছে, নিশ্চয়াত্মিকা বলে। এই অনুযায়ী এবার পুরুষ মানে আমি যেটা, সে ওটাকে ভোগ করছে, সে বলছে যে আমি ভোক্তা। হ্যাঁ, এই যে মানে সিস্টেমটা, এই যে বাইরে থেকে আহার জোগাড় করার ফলে, আর জোগাড় করছে করে সেটাকে আবার কর্মে রূপ দিচ্ছে, কাকে দিয়ে, যে পঞ্চ কর্মেন্দ্রিয়, ওই যে বাক, পাত, পানি, বায়ু, উপস্থ, এই যে 5টা যে হাত, মুখ, এইগুলো যেগুলো আছে, এইগুলো দিয়ে সে কর্মটা করছে। এখন টোটাল সিস্টেমটা শুরু হচ্ছে এইখান থেকে, যে ভগবান করলো কি কায়দা করে এই 5টা ইন্দ্রিয়কে বহির্মুখী করে দিল, দিয়ে বললো যাও এবার তুমি ঘোরো। কারণ
সে ঠাকুর কথামৃতে বলছে যে বুড়ি চায় না যে খেলাটা বন্ধ হয়ে যায়, বুড়ি সবসময় চাইছে যে আমার খেলাটা যেন চালু থাকে, খেলাটা যেন আমার বন্ধ না হয়, কারণ উনি তো আমার ভেতর দিয়ে খেলছেন। কারণ আমরা তো অ্যাকচুয়ালি আমরা ভাবছি মানুষ, আমরা ভাবছি সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ নই, আমরা তো সবাই সেই ঈশ্বরই। আর একটু যদি ভিতরে ঢোকা যায় আর একটু পরিষ্কার হবে। ধরুন একটা সোনার দোকানে অনেক রকমের গয়না সাজানো আছে, তো সেখানে এই চুড়ি আছে, বালা আছে, হার আছে, কানের দুল আছে, প্রচুর রকমের গয়না আছে, তো নানান রকমের তার নাম। তাহলে সেই দোকানটা পুরো ভর্তি তো সোনার গয়নায় সাজানো, এবং প্রতিটার আলাদা আলাদা নাম, আলাদা আলাদা দেখতে। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ওই যে আলাদা আলাদা যে নাম, আলাদা আলাদা যে গ্রুপ গয়নাগুলো, এগুলোর আসল সূত্রটা কি, মানে এদের মধ্যে একতাটা কোথায়, তখন সবাই এক কথাই বলবে সোনা, সবই সোনা দিয়ে তৈরি। এইবার সবই তো সোনার গয়না। এইবার যে যার দোকান, যে মালিক, সে দেখছে যে বেশ কয়েকটা গয়না অনেক দিন হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, হয় না? মডেল পুরনো হয়ে যায় না, যে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা বিক্রি হচ্ছে না, যার ফলে ওর মনে হলো যে কর্মচারী বললো যে স্যার এইগুলো বিক্রি হচ্ছে না, এইগুলোকে আপনি আবার আসল সোনা করে নিন, নিয়ে আবার অন্য একটা ডিজাইন করুন। মানে হয়তো মাসে মাসে নতুন নতুন বেরোচ্ছে, আর আবার মাসে মাসে ওরা গলাচ্ছে। মানে বড় দোকানগুলো প্রতি মাসেই হয়, ছোট দোকান হয়তো 1 বছর 2 বছর বাদ হচ্ছে। তাহলে ওই যে আলাদা আলাদা নামের হয়তো দেখা গেল 4টে ডিজাইন খারাপ, 4টে ডিজাইনেরই আলাদা আলাদা নাম, সেই আলাদা আলাদা রূপ, সেই 4টে সোনার গহনাকে সে ওখান থেকে সোনাটা বললো বার করে দাও। এবার সে বললো যে দেখো এই এখন আর বাজার খারাপ, এখন আর নতুন করে কিছু গয়না তৈরি করতে হবে না, এই সোনাটা তুমি রেখে দাও আলাদা করে। তাহলে সোনাটা রেখে দিতে গেলে ওর ভেতরে যে খাদটা ছিল, সেই খাদটাকে আলাদা করতে হবে, খাদ আলাদা করতে হবে, সোনা আলাদা করতে হবে। তাহলে এই কাজটা যখন হলো, তখন এবার এই যে সোনাটা আলাদা করে বার করা হলো, আর যে খাদটা আলাদা করে বার করা হলো, দুটো আলাদা হয়ে গেল। তো এইবারে দেখা গেল অনেকদিন পর আবার দেখা গেল কিছু অর্ডার পাত্রী এলো, আবার তাকে কয়েকটা গয়না তৈরি করতে হবে। এবারে যেই গয়না তৈরি করতে গেল, তখন তাকে আবার ওই খাদ মিশিয়ে রূপ দিতে হবে। এই খাদটাকে তুলনা করছে এই যে ত্রিগুণাত্মিকা মায়া, সত্য রজ তম, এই ত্রিগুণাত্মিকা মায়াটা হচ্ছে ওই খাদটা। ওইখানেই ওই জীবাত্মা আর পরমাত্মার আলাদা হয়ে যাচ্ছে। একটু আগে বলছিলাম না যে আমরা যে ভাবছি আমরা জীবাত্মা, মানে আমরা আলাদা আলাদা মানুষ, ঈশ্বরের সঙ্গে আমাদের তফাৎ কোথায়, যে আমরা বলছি জীবাত্মা আর ঈশ্বরকে বলছি পরমাত্মা। তাহলে ওই সোনাটা যেন পরমাত্মা, সেই সোনাটায় যেই খাদ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আলাদা গড়ন তৈরি হলো। আসল সোনা দিয়ে কিন্তু গড়ন হবে না। হবে কি? তফাৎটা বোঝা গেল যে এইটা হচ্ছে তফাৎ। যখনই মায়া চৈতন্যের সঙ্গে যখনই অ্যাটাচড হলো, যেই ওটা দুটো মানে মানে এরকম ভাবে তো বোঝানো যায় না, এগুলো অনুভবের জায়গা। যখনই চৈতন্যের সাথে মায়া যুক্ত হলো, তখনই সে একটা নাম, একটা রূপের অধিকারী হয়ে গিয়ে সে বলল আমি অমুক, আমি অমুকের ছেলে। এবার আস্তে আস্তে উপাধি বাড়ছে। তাহলে ওই সত্য রজ তম 3 গুণ মায়া আর দুটো শক্তি, একটা হচ্ছে আবরণী, একটা বিক্ষেপ, এইটা ওই জীবকে সবসময় ঘুরপাক খাওয়াচ্ছে। তাহলে যেখানে আলোচনাটা হচ্ছিল যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা জিনিসটাকে নিলাম, নিয়ে এইবার ওই সত্য রজ তম 3 গুণ এবার ওর উপর এফেক্ট করবে। এফেক্ট করা মাত্রই
যার সত্ত্বগুণ বেশি তার সত্ত্বগুণের মতো এফেক্ট হবে, যার রজগুণ বেশি তার রজগুণের মতো এফেক্ট হবে, যার তমগুণ বেশি তার তমগুণের মতো এফেক্ট হবে। এই হয়ে এই জগৎ চলছে। এখন তাহলে আমার কাজ কি? এখন ফার্স্ট কাজ হচ্ছে ওই শ্রীকৃষ্ণ ওই দ্বিতীয় যে জিনিসটা বললো, প্রথমটা কিন্তু আমরা সবাই করছি, অভ্যাস এনত কৌন্তেয়, সবাই অভ্যাস করছি না? আমরা যারা মন্ত্র দীক্ষা পেয়েছি তারা আমরা নিয়মিত জপ করছি, আসন করে বসছি, উপাসনা করছি। আমরা নিয়মিত জপ করতে গিয়ে যাওয়া মানেই তো আমরা নির্দিষ্ট একটা অভ্যাস করছি, কিন্তু হচ্ছে না। সবসময় মনে হচ্ছে যেন হচ্ছে না, উপলব্ধি নেই। কেন নেই? এই কেনটা ওই দ্বিতীয়টায় ঢুকে আছে মানে ওই বৈরাগ্যটা আমাদের নেই। আমাদের স্বভাব ধর্মটাই হচ্ছে বাইরের দিকে ছোটা, মানে বিষয়ের প্রতি আকর্ষণটাই হচ্ছে আমাদের স্বভাব বৈশিষ্ট্য। এখন সেইটাকে আমাকে ছাড়তে হবে। সেইটা যত আমি ছাড়বো, কিরকম অদ্ভুত ব্যাপার এবার দেখুন, সেটা যত ছাড়বো তত সত্যগুণের দিকে এগোবো। এই হচ্ছে জায়গা। সত্যগুণ যত আসবে আমার, তত আমি শান্ত হয়ে যাব, তত ঈশ্বরকে সর্বক্ষণ চিন্তা করতে পারবো, তত আমার আস্তে 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 সৎ গুণরাশি বাড়তে থাকবে। এখন ওই বসে যখনই আমি আমার ইষ্টকে চিন্তা করছি, অভ্যাস আমি করছি, কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না, তার মূলে কারণটা হচ্ছে আমি হয়তো ঠাকুর ঘরে সকালে 1 ঘন্টা, বিকালে সন্ধ্যায় 1 ঘন্টা বা রাত্রিরে 1 ঘন্টা বসছি, কিন্তু ওই বসাটা ঠিক হচ্ছে না। কারণ বাকি যে এই 23 ঘন্টা, 2 ঘন্টা ছেড়ে দিলে আজ যে 23 ঘন্টা, এই 23 ঘন্টা আমি কিরকম কাটাচ্ছি এইটার উপরে নির্ভর করছে। এটা খুব যে একবারে মানে মারাত্মক কিছু ব্যাপার তা নয়, কারণ শ্রীরামকৃষ্ণ এই যুগে এসে এই কঠিন সাধন পদ্ধতিকে অনেক সহজভাবে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেইগুলোকে আমরা ঠিক মতো নিতে পারছি না। এই নিতে না পারার মূলে কারণ হচ্ছে যে আমাদের এই বহির্মুখী ইন্দ্রিয়ের ছোটাছুটি, এইটাকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে। এখন এই কন্ট্রোলে আনতে গেলে আমাকে কতগুলো প্র্যাকটিস অবলম্বন করতে হবে। সেই প্র্যাকটিসটা কি? আগে দেখতে হবে যে আমি জগতের পেছনে ছুটছি কেন। আমার ইন্দ্রিয়গুলো বহির্মুখী আছে থাক না, আমি কেন ওই ইন্দ্রিয়র খাদ্যগুলো যোগান দিচ্ছি? এর মূল কারণ হচ্ছে এই বৈরাগ্য হচ্ছে না। তার কারণ হচ্ছে আসক্তি আছে, অ্যাটাচমেন্ট আছে আমাদের। মানে অ্যাটাচমেন্ট বলতে ওই কোনো কিছু দেখা গেল যে সুগার হয়েছে, ডাক্তার বলে দিল যে আপনি মিষ্টি খাবেন না, সে বাড়িতে নিয়মটা পালন করছে ভয়ে, মানে রেস্ট্রিকশন আছে, বাড়িতে দেবে না, কিন্তু সে যখন মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছে তার কিন্তু ওই সংস্কারটা জেগে উঠছে, আসক্তিটা তার মানে তার ভেতরে রয়েছে। সে যেই মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছে সে লুকিয়ে 2টো রসগোল্লা খেয়ে নিল, মিষ্টি খেয়ে নিল। এই যে অ্যাটাচমেন্ট, ওই বস্তুটার প্রতি আমার একটা আসক্তি আছে, এটা জোর করে কাটালে হবে না। এটাকে কাটানোর জন্য ঠাকুরের আরেকটা কথা আছে, যত তুমি পশ্চিম দিকে যাবে তত পূব দিক দূরে চলে যাবে, তাই তো? গঙ্গার দিকে যত যাবে তত শীতল হাওয়া লাগবে। তার মানেটাই হচ্ছে যদি আমার না হয়ে থাকে তাহলে আমাকে ঘন তার কাছে যেতে হবে। নরেনকে প্রথম সাক্ষাৎকারের এই মাস্টারমশাইয়ের প্রথম সাক্ষাৎকারের দ্বিতীয় না তৃতীয় সাক্ষাৎকারের একদম শেষে যখন সন্ধ্যা হয় তখন নরেনকে হাসপুকুর ধারে ঠাকুর বলছেন যে দেখ, নতুন পতি ঘন পত্নীর কাছে আসে, তেমনি এই তুই যে আসছিস আমার কাছে, যে তুই একটু ঘন আয়। ঠাকুর সবাইকে এইটা বলছে যে ঘন আসতে হবে, মানে
তার কাছে বারংবার যেতে হবে, গেলে কি হবে, গেলে ওইটার প্রভাবটা আমার ভেতরে পড়বে, ওই বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করবে, ঠিক উল্টোটা হবে। এর জন্য ঠাকুরের প্রেসক্রিপশন, ওই যে 23 ঘন্টা কি করে কাটাবো, ওইটার প্রেসক্রিপশন হচ্ছে যে বড়লোকের বাড়ির দাসী মতো সংসারে থাকো। মাস্টারমশাই জিজ্ঞেস করলো না যে আপনার সংসারে কিভাবে থাকতে হবে, বললো বড়লোকের বাড়ির দাসীর মতো থাকো। তার মানে কি, এই কেটে দিচ্ছে, অ্যাটাচমেন্টটা কেটে দিচ্ছে। বড়লোকের বাড়ির দাসী আমি যেই ভাববো যে এই বাড়িটা আমার নয়, প্রথম অ্যাটাচমেন্ট কেটে দিলাম। বাড়িটার সঙ্গে আমার আসক্তি আছে তো, বাড়িটা আমার করছি তো বারবার, কেটে দিলাম। তারপরে এই যে যাদের সঙ্গে আমি আছি এরা আমার কেউ নয়, এই অ্যাটাচমেন্ট কেটে দিলাম। কারণ অ্যাটাচমেন্ট থাকলেই তার উপর খবরদারি করার কর্তাভাব আসবে, ওখান থেকে আরো 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 গন্ডগোল বেড়ে যাবে। ওই জন্য ঠাকুরের প্রেসক্রিপশন হচ্ছে যে ওই মালিকের ছেলেকে বলছে আমার রাম আমার হরি, মানে বলছে যে এরা তোমার কেউ নয়, তুমি মনে জানবে, প্রকাশ করবে না, মনে জানবে। জানলে কি হবে, আসক্তি কেটে গেল, খবরদারি আমার বন্ধ হয়ে গেল, তার উপর কোনো অধিকার আমার নেই। কিন্তু যেন খুব আপনার লোক, এইভাবে তুমি তার সঙ্গে আচরণ করবে। কত কঠিন ব্যাপার, বুঝতে পারছেন? কত মারাত্মক অভিনয়, মানে ভেতরে ভেতরে জানবো আমি আমি আর কেউ নই, কিন্তু ওপরে ওপরে এমন একটা অভিনয় ভাব রাখতে হবে। এটা কেন? এইটা না কাটলে তো সেই ঈশ্বরকে পাবে না। কারণ আমরা তো, এইটা স্বামীজি বলছে জাপানি ফুলদানি, বলছে তোমরা এই ধর্মটাকে ওই জাপানি ফুলদানির মতো বাড়িতে একটা রেখে দিয়েছো। এটা তো নয়, কারণ আমাকে তো তার দিকে এগোতে হবে। তার দিকে এগোনোর পথে প্রথম বাধাটাই হচ্ছে যে আমরা অনেক কিছু ভাবি যে অমুক আমাকে খুব ডিস্টার্ব করে, এইগুলো কিন্তু কোনোটা বাধা না, বাধা সমস্ত আমার মনের মধ্যে। এই জন্য ঠাকুর বললো, প্রথমেই বললো বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে হবে। আর বললো সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে গিয়ে আমরা করছি কি, ঈশ্বরের এই সাধুর সঙ্গে আমরা বিষয়ের গল্প করছি। মহারাজ কেমন আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না, হ্যাঁ ত্যান, তার আনুষঙ্গিক খবর নিচ্ছি। বলছে কিচ্ছু দরকার নেই, সাধু সঙ্গ যদি করতে হয় তাহলে সাধুর কাছে যাও, বসে থাকো, সাধু অন্য কি কাজ করছে, কার সঙ্গে কথা বলছে সেগুলো করো, বা সাধুর কিছু যদি সেবা করতে লাগে সেগুলো করো, তার সঙ্গে গল্প করার কোনো দরকার নেই। তার যখন ইচ্ছা হবে সে ভগবান কথা বা ভগবত প্রসঙ্গ যদি করবে, তুমি সংসারের কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে যাও না, তাহলে সেটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ ব্যাপারটা এইটা। আর একটা হচ্ছে যে গেরুয়াধারী সাধু শুধু যেতে হবে তা নয়, এই যে আমরা যেটা করছি এটা তো সাধু সঙ্গ, সৎ প্রসঙ্গ। বাড়িতে যদি আমি কথামৃত নিয়ে আধ ঘন্টা কাটিয়ে দিলাম, বা কোনো ভালো উপনিষদ পড়লাম, বা গীতা পড়লাম, মায়ের কথা বললাম, স্বামীজির বই পড়লাম, এই সাধু সঙ্গ। বলছে এই তিনটে এফেক্ট মারাত্মক। এই বড়লোকের বাড়ির দাসীর মতো সংসারে বিচরণ করব, বারে বারে ভুল হবে, চেষ্টা করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, দেবেন সেই শক্তি, সে যোগাবে। আর সাধু সঙ্গ আমাকে করতে হবে নিয়মিত। আর তারপরে বলছে এই যে জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, এগুলো নিয়মিত করে যেতে হবে। আর একটা জিনিস দিল, সেটা হচ্ছে নির্জন বাস। এখন নির্জন বাস সবসময় তো আমরা এই সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে, কর্ম ছেড়ে আমরা তো সবসময় তো আর ওই মঠ মিশনে গিয়ে কাটাতে পারবো না, পারছিও না। কারণ প্রত্যেকেরই দায়, দায়িত্ব, কর্তব্য এগুলো আছে। এখন এই নির্জন বাসটা তাহলে কি করে হবে? বলছে বাড়ির মধ্যেই তুমি নিজেকে নির্জন করার একটা জায়গা, বা নিজেকে শান্ত রাখার একটা পদ্ধতি আস্তে আস্তে, মানে অহেতুক দেখবেন আমরা অনেক কথা বলি, ওগুলোকে বন্ধ করে দাও। অহেতুক ধরুন ফোন করছি, অহেতুক মোবাইল ঘাঁটছি, ব্যস্ত করছি, তো ওই নির্জনতা আমার ভঙ্গ হয়ে যাচ্ছে। ওইটা বলছে এই রাস্তা। তাহলে ধ্যান, এবারে ফিরে আসছি আসল জায়গায়। ধ্যান কখন হবে?
এই এইগুলো যখন আমার ঠিক ঠিক পালন হবে, না হলে ধ্যান হবে না। এইবার স্বামীজি ঠাকুরকে বর্ণনা খুব একটা করেনি, তার সম্বন্ধে জীবনী সম্বন্ধে লিখতে বলেছিল, বললো যে আমি ভয়ে 10 হাত ছিটকে গেছিল, বললো আমি কি শিব করতে গিয়ে মাদল করবো, ও কাজ আমার দ্বারা হবে না। কিন্তু স্বামীজি যেটা দিয়ে গেল ঠাকুর সম্বন্ধে, যে ঠাকুরের কাজটা কি, এই খণ্ডন ভব বন্ধন, এইটাই তার মূল কাজ। এই ভববন্ধন মোচন করার জন্য তিনি এসেছেন। স্বামীজি বলছে প্রথমেই, বাকি তো তার স্তবস্তুতি। পরের লাইনগুলো আছে দেখবেন সব ঠাকুরের স্তবস্তুতি, কিন্তু প্রথম লাইনটাই একদম যে তুমি কি জন্য এসছো। আর একটা জায়গায় আছে নরদেব দেব নরদেব দেব, ওইখানে আছে ভবরোগ বৈদ্যম। এই যে ভবরোগ মানে সংসারটাকে সত্যি বলে মনে করা, কারণ সংসারের কোনো বস্তু কোনো ব্যক্তি চিরন্তন নয়। তাহলে চিরন্তন যেটা নয় সেইটাকে আমরা চিরন্তন বলে আমরা সেটাকে ভালোবাসি, তাই না? এইটার জন্যই তো আসক্তি আসছে, আর এটার জন্যই আমরা ভ্রমে পড়ে আছি, অজ্ঞানে পড়ে আছি। এখন এই অজ্ঞান অবিদ্যা এইগুলো যাবে কোত্থেকে? যাবে একমাত্র ওই বলছেন যে মায়ার যিনি অধীশ্বর তাকে ধরো। আমার তো মূল গোড়াটা তো ওই মায়া, ওই যে সোনার আর খাদ, যেই জীবাত্মা তৈরি হয়ে গেল, খাদ মিশে গেল, জীবাত্মা পরমাত্মার থেকে আলাদা হয়ে গেল। আবার আমাকে ওই খাদ বার করে দিয়ে আবার আমাকে আসল সোনায় পরিণত হতে হবে, তাই তো? তাহলে খাদটা বার করতে গেলে আমাকে ওই মন বুদ্ধি চিত্ত অহংকার যেগুলো আমাকে জ্বালাচ্ছে ওইগুলোকে ছাড়তে হবে। ছাড়তে গেলে পদ্ধতি এই। এখন আমার নিজের শক্তিতে হবে না, হচ্ছে না, আমাকে তাহলে তার কাছে প্রার্থনা করতে হবে। ওই জন্য ঠাকুর প্রার্থনা শিখিয়েছেন, মা শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, দেহ সুখ চাই না মা, অনিবাদী অষ্টসিদ্ধি চাই না মা, আর একটা কি নাম তোমার, হ্যাঁ ওইটা পরে, লোকমান্য চাই না মা, দেহ সুখ চাই না মা, অনিবাদী অষ্টসিদ্ধি চাই না মা, কেবল তুমি শুধু এই করো যেন তোমার ভুবন মোহিনীর মায়ায় আমি যেন মুগ্ধ না হই, এই মায়ায় আমি যেন মুগ্ধ না হই। ওই মায়ার জিনিসটা আসছে, কিন্তু মায়াকে ব্যাখ্যা করা যাবে না। স্বামীজি বলছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, কখন কিভাবে তার আছে, মুগ্ধ না হই। তারপরে বলছে তুমি শুধু এই করো মা যাতে করে তোমার ভুবন মোহিনী মায়ায় আমি যেন মুগ্ধ না হই, আর তোমার এই মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর যেন ভালোবাসা না হয়। দেখছেন কি প্রার্থনা! আর এটা বলছে নিরন্তর, প্রতিদিন প্রতি সময় যখন পারবে তখন করে যাও। আর তারপরে বলছে মা আমি তোমার শরণাগত শরণাগত শরণাগত, তুমি বিনা আমার আর কেউ নেই। আমি সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, পূজনহীন, আমি তোমার শরণাগত, কৃপা করে তোমার শ্রীপদপদ্মে আমায় শুদ্ধা ভক্তি দাও। এই প্রার্থনা শিখে ঠাকুর শেখাচ্ছেন। ওখানে কন্ডিশন কি বলে, তোমার ভুবন মোহিনী মায়ায় আমি যেন মুগ্ধ না হই, আর এই বলছে কৃপা করে তোমার চরণে আমি আশ্রয় নিয়েছি, আমাকে তুমি আশ্রয় দাও। এখন এই যখনই সাধক যখনই এইগুলো একটার পর একটা যখন অবলম্বন করতে আরম্ভ করবে, তখনই ধ্যানটা হবে। বৈরাগ্য ছাড়া ধ্যান অসম্ভব। বৈরাগ্য মানেই হচ্ছে যে আসক্তিটাই আমার মূল বন্ধনের কারণ। এখন এই আসক্তিটা যদি আস্তে আস্তে ধীরে ধীরে আমি যদি অভ্যাস করি ছড়াবার, তবেই আমার ধ্যান হবে। এইবার মহারাজ পরের চ্যাপ্টারে আসছেন। আরেকটা দেখবেন একটা গানে আছে, ওই ঠাকুর বারবার নরেনকে গানটা গাইতে বলতো, মন চলো নিজ নিকেতনে। ওই গানটা পুরোটা লাইনগুলো পড়বেন, দেখবেন এই রহস্যই ঢুকে আছে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম,
সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, মানে পান্থধাম মানে বিশ্রাম করা যায়। যখনই তোমার কিছু এ হবে তখনই সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গটা বিরাট একটা ব্যাপার। যার জীবনে হয়েছে, যে পাচ্ছে, সে ঠাকুরের কৃপা পাচ্ছে। মানে ঠাকুরের কৃপা তো এমনি এমনি পাওয়া যাবে না, মন রাখতে হবে তার দিকে, মনটা ফেলে রাখতে হবে। আর একটা হচ্ছে যে ওই উপাসনা যেটা বলছিলাম, তার সামনে আসন করে বসারই একটা আলাদা গুণ আছে। মানে ওই কি বলবো, রেডিয়েশন বলাটা অতটা ঠিক হবে না, তার ওই ছবি থেকে তার একটা মানে এমন একটা বিষয়, এখন ভগবানের নামে একটা আছে, কৃষ্ণ নাম হচ্ছে আকর্ষণ করে, যেটা আমাদেরকে আকর্ষণ করে, কৃষ্ণ কথাটার অর্থ। তার মানে ভগবানকে যদি আমরা সবসময় চিন্তা করি, সবসময় তার কাছে যাই, তার একটা আলাদা এফেক্ট আছে। তারপরে রূপের ধ্যানে তন্ময় হইয়া কেমন করিয়া জগতের অস্তিত্ব ভুলিয়া নির্বিকল্প অবস্থায় পৌঁছিতে পারা যায়, এইবার আমরা তাহার অনুশীলন করিব। পূর্বে বলিয়াছি, ভক্ত ঈশ্বরের কোনো এক রূপকে নিজ ইষ্ট বলিয়া পরিগ্রহ করিয়া তাহারই চিন্তা ও ধ্যান করিতে থাকেন। প্রথম প্রথম ধ্যান করিবার কালে তিনি ওই ইষ্টমূর্তির সর্বাবয়ব সম্পূর্ণ ছবি মানস নয়নের সম্মুখে আনিতে পারেন না। কখনো উহার হস্ত, কখনো পদ বা এবং কখনো বা মুখখানি মাত্র তাহার সম্মুখে উপস্থিত হয়। উহাও আবার দর্শন মাত্রেই যেন লয় হইয়া যায়, সম্মুখে স্থির ভাবে অবস্থান করে না। কি বলছেন, যে প্রথমে বললেন যে রূপের ধ্যানে তন্ময় হইয়া কেমন করিয়া জগতের অস্তিত্ব ভুলিয়া নির্বিকল্প অবস্থায় পৌঁছতে পারা যায়, এইবার আমরা তাহার অনুশীলন করি। এই সমাধি হচ্ছে দুরকম, একটা হচ্ছে নির্বিকল্প, আর একটা হচ্ছে সবিকল্প। নির্বিকল্প সমাধিটা কিরকম, এই যে যখনই আমাদের 10 একটা হিসেব আছে, 12x12x12, মানে এই সময়টা যদি আমরা এই জগৎ মানে এই দেহ, মন, বুদ্ধি, এইগুলোর যখনই আমরা পারে চলে যাব, তখনই কিন্তু নির্বিকল্প সমাধির স্বাদ পেয়ে যাব। এবং এটা অনেকেই পায়, এটা চেষ্টা করলেই পারা যায়। সেটা কিভাবে বলছে, যে তার রূপে যদি ধ্যানে তন্ময় হওয়া যায়, কিভাবে হবে বলছে, প্রথম প্রথম যখন তুমি এটা শুরু করবে, তোমার ইষ্ট মূর্তি চিন্তা করবে তার রূপে, তখন বলছে প্রথম প্রথম যে পুরো ইষ্ট মূর্তিটা আসবে না, সর্বাবয়ব সম্পূর্ণ ছবি মানস নয়নের সম্মুখে আনিতে পারেন না। কখনো উহার হস্ত, বলছে কখনো হাত দুটো, ঠাকুরকে আমরা যদি ভাবি, ঠাকুরের হাতটা এইভাবে রাখা আছে, আমরা ওই হাতটা খালি দেখতে পাবো। তারপরে যে কখনো পদ, পাটা যেভাবে আছে, এই হাঁটুর কাছ থেকে এইটুকু শুধু নিচের পোর্শনটা আমরা দেখতে পাবো। তারপরে বলছে যে কখনো বা মুখ খালি মাত্র, শুধুমাত্র মুখটা দেখতে পাবো, তাহার সম্মুখে উপস্থিত হয়। উহাও আবার দর্শন মাত্রেই যেন লয় হয়ে যায়, মানে ওটাও একটু দেখেই আবার সরে যায়। এটা কেন হয় জানেন? এটা কারণটা কি? ধরুন আমি যদি একটা কোনো পরিচিত মানুষকে আমি যদি চোখ চেয়েই হোক আর চোখ বুঝেই হোক চিন্তা করি, তার পুরো ছবিটাই, পুরো মূর্তিটাই কিন্তু আমার সামনে জল জল করবে একদম। কিন্তু এদেরকে করে না। কেন করে না? এই এত সূক্ষ্ম, এই আমরা তো স্থূল, আমাদের মনটা তো স্থূল, আমরা ওই সূক্ষ্মে যতক্ষণ না যাব ততক্ষণ সূক্ষ্মকে আমরা চিন্তা করতে পারবো। এই তো হয়, মানে ঠাকুরের কথা চিন্তা করতে গিয়ে অন্য জিনিসগুলো চলে আসে। ঠাকুরের ছবিটা আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, অন্য কত কিছু মুখ চলে আসবে, কিন্তু স্টে করবে, কিন্তু স্টে করবে কখন? যখন ওই মনটা যখন সূক্ষ্ম হয়ে যাবে, যখন এই বাইরের যে চিন্তা ভাবনা জগৎ এইগুলো যখন মন থেকে সরে যাবে, তখন তাকে একদম পরিষ্কার, একদম জল জল করবে। এবং দেখবেন যেদিন মন শান্ত থাকবে, সারাদিন আপনার কোনো গন্ডগোল কিছু হয়নি, সেই দিন দেখবেন এটা হবেই হবে।
একটু বেশিক্ষণ বসতে হবে, মানে ওই 5-10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার খেলা এটা নয়, এটা আর একটু বেশি বসতে হবে, বসলেই কিন্তু এটা হয়। আর নাম জপে ডুবে যেতে হবে, এই নাম করতে 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 নামটা বন্ধ হয়ে যাবে, জপটা বন্ধ হয়ে যাবে, তখন ধ্যান হবে। একটুখানি হলেই অনেক, এইটা হবে। কারণ আমরা তাকে ধরতে পারছি না, এই স্থূল মন দিয়ে সূক্ষ্মকে চিন্তা করা যাবে না, মনটাকেও ওই রকম সূক্ষ্ম করতে হবে, মনটাকে ওই রকম ওই মনের আবর্জনাগুলো থেকে মনটাকে শুদ্ধ যেই হয়ে যাবে তখনই আমি তাকে দেখতে পাবো, তার আগে পাবো না। কারণ সূক্ষ্মকে চিন্তা করতে গেলে সূক্ষ্ম হতে হবে। মন তো আমার স্থূল হয়ে আছে, মন তো চারিদিক ঘুরছে, মনের স্বভাব যে চঞ্চলতা, চারিদিক ঘুরছে, মনের কাজই ওইটা। ও যদি মন ওই কাজটা না করে তাহলে বলবো এটা মনই নয়। মনকে তো চিন্তা যোগান দিতে হবে, এবার চিন্তা যোগান দিতে গেলে আমাকে এই সব চিন্তা যোগান দিতে হবে। বাইরের চিন্তা যত যোগান দেবে তত মন বাইরে ছুটবে, সেই জন্য আমরা চট করে পারি না। তারপরে বলছে এই দেখুন, এইবারে বলছে দর্শন মাত্রই যেন লয় হইয়া যায়, সম্মুখে স্থিরভাবে অবস্থান করে না। অভ্যাসের ফলে ধ্যান গভীর হইলে ওই মূর্তির সর্বাবয়ব সম্পূর্ণ ছবি মানস চক্ষের সম্মুখে সময় সময় উপস্থিত হয়। অভ্যাসের ফলে, কন্ডিশন কি? অভ্যাস। অভ্যাসের ফলে ধ্যান গভীর হইলে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে গভীর। গভীর মানে শান্ত হয়ে যাওয়া একদম, তখন বলছে ওই পুরো মূর্তিটা তোমার সামনে ভেসে উঠবে। তারপরে ধ্যান ক্রমে গভীরতর হইলে ওই ছবি যতক্ষণ না মন চঞ্চল হয়, দেখেছেন, মন যতক্ষণ না নেমে আসছে ততক্ষণ ওই ছবি স্থিরভাবে থাকবে ভেতরে। পরে ধ্যানের গভীরতার তারতম্যে ওই মূর্তির চলা ফেরা, হাসা, কথা কওয়া এবং চরমে উহা স্পর্শ পর্যন্ত ভক্তের উপলব্ধি হয়। কি মারাত্মক ব্যাপার! বলছে ধ্যান যখন ওই গভীরে চলে যাবে তখন বলছে যে ওই ধ্যানের গভীরতার তারতম্য অনুযায়ী বলছে যে তার চলাফেরা, হাসা, কথা কওয়া এবং চরমে উহা স্পর্শ পর্যন্ত ভক্তের উপলব্ধি হয়। ওই ছবিতে স্পর্শ করলে সে রক্ত মাংসের স্বাদ পাবে, মানে জীবন্ত, এটা বোঝা যাবে। তারপরে বলছে যে উপলব্ধি হয়, তখন ওই মূর্তিকে সর্বপ্রকারে জীবন্ত বলিয়া দেখিতে পাওয়া যায় এবং ভক্ত চক্ষু মুদ্রিত বা উন্মিলিত করিয়া ধ্যান করুন না কেন, ওই মূর্তির ওই প্রকার চেষ্টাদি সমভাবে প্রত্যক্ষ করিয়া থাকেন। তখন ওই মূর্তিকে সর্বপ্রকারে জীবন্ত বলিয়া দেখিতে পাওয়া যায় এবং ভক্ত চক্ষু মুদ্রিত বা উন্মিলিত করিয়া ধ্যান করুন না কেন, দেখেছেন, তখন ওই মনের স্টেজটা এমন একটা জায়গায় চলে গেছে, চোখ খুললেও মানে উন্মিলিত করলেও বলছে যে ভক্ত চক্ষু মুদ্রিত বা উন্মিলিত করিয়া ধ্যান করুন না কেন, ওই মূর্তির ওই প্রকার চেষ্টাদি সমভাবে প্রত্যক্ষ করিয়া থাকে। মানে চেষ্টাদি মানে ওই যে নড়াচড়া, তার কথা অব্দি বলে। ঠাকুর বলছে না কথা কয় রে, স্বামীজি যখন বলছে যে আপনার ওসব মাথার ব্যায়াম, বলছে সে কি রে কথা কয় রে, মানে ওই যে মা কালীর যে ভবতারিণীর যে মূর্তি, পাষাণ মূর্তি, ওই কথা কয় যে রে, এই মানে মনের সঙ্গে ব্যাপারটা হচ্ছে সব। ওই মূর্তির ওই প্রকার চেষ্টা দিয়ে সমভাবে প্রত্যক্ষ করিয়া থাকে। পরে আমার ইষ্টই ইচ্ছা মতো নানা রূপ ধারণ করিয়াছেন, এই বিশ্বাসের ফলে ভক্ত সাধক আপন ইষ্টমূর্তি হইতে নানাবিধ দিব্য রূপ সকলের সন্দর্শন লাভ করেন। মানে এই নিজের ইষ্ট থেকে বলছে যে এই বিশ্বাসের ফলে ভক্ত সাধক আপন ইষ্টমূর্তি হইতে, মানে নিজের যে ইষ্ট সেই ইষ্টমূর্তি হইতে বলছে নানাবিধ দিব্য রূপ সকলের সন্দর্শন লাভ করেন। মানে দিব্য রূপ বলতে এই বিভিন্ন ধরনের দেবদেবীর রূপ তিনি তখন দর্শন করেন। ঠাকুর বলিতেন, যে ব্যক্তি একটি রূপ ওই প্রকার জীবন্তভাবে দর্শন করিয়াছে তাহার অন্য সব রূপের দর্শন সহজেই আসিয়া উপস্থিত হয়। দেখেছেন, যে একবার যদি ইষ্টকে ওই রকম নড়াচড়া অবস্থায় যদি একবার কেউ প্রত্যক্ষ করে তাহলে বলছে তার ঘন ঘন এই বিভিন্ন দেবদেবীর রূপ, মানে শিব, কালী, দুর্গা, আমরা যেগুলোকে আমরা
আমাদের ধরাছোঁয়ার বাইরে, যেগুলো ভাবতেই পারি না, সেই রূপগুলো দর্শন হয়। ইতপূর্বে যে সকল কথা বলা হইল তা হইতে একটি বিষয় আমরা বুঝিতে পারি, ঐরূপ জীবন্ত মূর্তি সকলের দর্শন লাভ যাহার ভাগ্যে উপস্থিত হয়, তাহার নিকট জাগ্রতকালে দৃষ্ট পদার্থ সকলের ন্যায় ধ্যানকালে দৃষ্ট ভাবরাজ্যগত ওই সকল মূর্তির সমান অস্তিত্ব অনুভব হইতে থাকে। মানে এখানে বলছে যে ওইরূপ জীবন্ত মূর্তি সকলের দর্শন লাভ যাহার ভাগ্যে উপস্থিত হয়, তাহার নিকট জাগ্রত কালে দৃষ্ট পদার্থ সকলের ন্যায় ধ্যানকালে দৃষ্ট ভাবরাজ্যগত ওই সকল মূর্তি সমান অস্তিত্ব অনুভব হইতে থাকে। মানে আমরা এই যে চোখ চেয়ে যে আমরা করছি, বিচরণ করছি, সেইখানে যেরকম আমরা এই সমস্ত দেখছি, বলছে ওইটা স্বাভাবিক হয়ে যায়। মানে ধ্যানকালেও ওই রকমই আরেকটা তার জগৎ খুলে যায় তার সামনে। ওই রূপে বাহ্য জগৎ ও ভাবরাজ্যের সমানাস্তিত্ব বোধ যত বৃদ্ধি পাইতে থাকে, ততই তাহার মনে, আচ্ছা এইখান থেকে ওই বিলয় হয় না অবধি এটা হচ্ছে সবিকল্প সমাধির সংজ্ঞা আর কি মোটামুটি। আর ওই প্রথম ধ্যান থেকে আর উপস্থিত হয় অবধি এইটুকুটা মোটামুটি একটা ধ্যানের সংজ্ঞা। আর এটা হচ্ছে সবিকল্প সমাধি। ততই তাহার মনে বাহ্য জগৎটাকে মনোকল্পিত বলিয়া ধারণা হইতে থাকে। আবার গভীর ধ্যানকালে ভাবরাজ্যের অনুভব ভক্তের মনে এত প্রবল হইয়া ওঠে যে সেই সময়ের জন্য তাহার বাহ্য জগতের অনুভব ভীষণ মাত্র থাকে না। ভক্তের ওই অবস্থাকেই শাস্ত্র সবিকল্প সমাধি নামে নির্দেশ করিয়াছেন। যে আবার গভীর ধ্যানকালে ভাবরাজ্যের অনুভব ভক্তের মনে এত প্রবল হইয়া ওঠে যে ওই সময়ের জন্য তাহার বাহ্য জগতের অনুভব ঈষণ মাত্র থাকে না। ভক্তের ওই অবস্থাকেই শাস্ত্র সবিকল্প সমাধি নামে নির্দেশ করিয়াছেন। ওই প্রকার সমাধিকালে মানসিক শক্তি প্রভাবে ভক্তের মনে বাহ্য জগতের বিলয় হইলেও ভাবরাজ্যের বিলয় হয় না। সমাধিকাল মানসিক শক্তি প্রভাবে ভক্তের মনে বাহ্য জগতের বিলয় হইলেও ভাবরাজ্যের বিলয় হয় না। মানে এই অবস্থাটা যখন আসে, এটা এমন একটা সাত্ত্বিক সুখ যে একটা মানে কি বলবো, একটা নেশা বা একটা ঘোর লেগে যাওয়ার মতো। মানে ওইটা পাওয়ার জন্য না ওই তার ধ্যানটা তাকে টানবে, আবার কখন ওইটা আমি পাবো, এটা একটা নেশা। তো এই সবিকল্প মানে হচ্ছে যে সবিকল্প মানে একটার অবলম্বনে, অর্থাৎ আমি আমার ইষ্ট মৃত্যুর অবলম্বনে আমি আমার মনকে তাতে লয় করছি, মনকে ইষ্টতে লয় করছি। এটা হচ্ছে সবিকল্প একটার দ্বারা। আর যখন নির্বিকল্প হবে তখন পুরো এটাই মানে ওই ভক্ত আর ভগবান তখন এক হয়ে যাবে। মানে তুমি আমি, আমি তুমি। আর জ্ঞান যোগে হচ্ছে যে নেতি 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 করে গিয়ে মনের লয় হয়ে গিয়ে তার আর কিছু থাকে না, সে স্বস্বরূপে অবস্থান করে। সাধারণ জীব হলে ঠাকুর কথামৃতে বলেছেন 21 দিনে মৃত্যু। আর যারা অধিকারী পুরুষ তারা আবার ওইটা মানে ওই এটা নিয়ে এসে আবার ফিরে আসে। যেমন স্বামীজি, এইটাই তো রামকৃষ্ণ মিশনের মোটো, এইটাই রামকৃষ্ণ মিশনের কেন হলো। ঠাকুর যখন স্বামীজিকে বলছে তুই কি চাস, মানে সমাধির স্বাদটা যখন পেল কাশীপুর উদ্যান বাড়িতে, তখন তুই কি চাস, ওইটাই এবার ধাক্কাটা দিচ্ছে, শেষ ধাক্কাটা নরেনকে। নরেন তো আসল জিনিস পেয়ে গেছে, সমাধি সুখ পেয়ে গেছে, এবার সে অধিকারী পুরুষ, তাই আবার আসছে। তখন নরেনকে ঠাকুর বাজাচ্ছে যে তুই কি চাস, মানে ও ওইটাই আবার চাই কিনা দেখি। ঠিক তাই, কারণ আদর্শ গুরুর কাজ তো ওইটাই, যে আদর্শ শিষ্য সেই যে চট করে সে ওইটা অর্জন করবে।
এবার নরেন বলছে আমি ওই সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই, আর মাঝে মাঝে উত্থান হলে কিছু ফলমূল খাবো। তখন কি তিরস্কার, তীব্র তিরস্কার। ছি ছি নরেন, তুই কি না এত, আমি জানতাম তুই একটা বিরাট আঘাত, বিরাট বটবৃক্ষের সমান হবি, তোর তলায় তাপিত পাপিত এসে সব জুড়বে, শান্তি পাবে, আর তুই কিনা নিজের মুক্তি চাইছিস, এত স্বার্থপর। এইটাই রামকৃষ্ণ মিশন দেখালো। যে ঠাকুর তখন বললো না রে, এর থেকেও আরো বড় অবস্থা আছে। কি সেটা? ওই দক্ষিণেশ্বরের ঘরে বলে দিয়েছিল শিব জ্ঞানে জীব সেবা। শিব কখন দেখবে? যখন ওইটা ঘুরে আসবে, ওই জায়গা থেকে যখন ঘুরে আসবে। নাহলে আমরা তো শিব ভাবছি, আমরা আরোপ করছি, শিব কল্পনা করছি। আর যে ওই সমাধি থেকে উত্থান হয়ে ফিরে এসেছে, সে তো আর জীবকে জীব দেখছে না, সে তো সব দেখছে নারায়ণ, সব দেখছে শিব। তবেই তো শিব জ্ঞানে জীব সেবা ঠিক ঠিক হবে। এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মহত্তম আদর্শ। বহুজন সুখায় বহুজন দুঃখায়। আর ওই আত্মনম মোক্ষার্থম জগদ্ধিতায় চ, আত্মার মুক্তি এবং জগতের হিত দুটো একই সাথে হয়, যে আলাদা আলাদা নয়, যে জগতেরও হিত হবে, আত্মারও উন্নতি হবে। কিভাবে হবে? যে যার সেবা করছি সে তো সেই আমার ইষ্টই তো ওই রূপে আছে, এই জায়গাটা। এবার এইখানে যেটা হলো সেটা হচ্ছে যে সবিকল্প সমাধি যদি একবার কেউ পায়, তাহলে তার এইটা হবে যে জগতের দৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের সহিত ব্যবহার করিয়া আমরা নিত্য যেরূপ সুখ দুঃখাদি অনুভব করিয়া থাকি, আপন ইষ্টমূর্তির সহিত ব্যবহারে ভক্ত তখন ঠিক তদ্রূপ অনুভব করিতে থাকে। কেবলমাত্র ইষ্টমূর্তিকে আশ্রয় করিয়াই তাহার মনে তখন যত কিছু সংকল্প বিকল্পের উদয় হইতে থাকে। এক বিষয়কে মুখ্য রূপে অবলম্বন করিয়া ভক্তের মনে ওই সময় বৃত্তি পরম্পরার উদয় হওয়ার জন্য শাস্ত্র তাহার ওই অবস্থাকে স্ববিকল্প বা বিকল্প সংযুক্ত সমাধি বলিয়াছেন। এখানে লাস্টে বলে দিল যে এক বিষয়কে মুখ্য রূপে অবলম্বন করিয়া ভক্তের মনে ওই সময় বৃত্তি পরম্পরার উদয় হওয়ার জন্য শাস্ত্র তাহার ওই অবস্থাকে স্ববিকল্প বা বিকল্প সংযুক্ত সমাধি বলিয়াছেন। তাহলে এই যে আমাদের এই যে বৃত্তির কথা এলো এখানে, এই যে আমাদের মনটা যদি আমরা একটা হ্রদের সঙ্গে তুলনা করি, তাহলে সেই হ্রদটা, তার যে জলটা, সেই জলটা যদি শান্ত না থাকে, তাতে যদি তরঙ্গ না হয়, তাহলে আমরা জলের তলা পর্যন্ত দেখতে পাবো, তাই না? তাহলে মনের একদম তলায় যেতে গেলে আমাকে জলের উপরিভাগটা শান্ত রাখতে হবে, না হলে তো আমি ওর নিচে অবধি দেখতে পাবো না। তাহলে বৃত্তি এইবার আসছে যে ওই যে তরঙ্গগুলো, একটা করে চিন্তার ঢেউ উঠছে আর একটা তরঙ্গ উঠছে, উঠে জলটা নড়ছে। তো জলটা নড়াচড়ার ফলে আমি মনের তলটা আর খুঁজে পাচ্ছি না। একটা খুব সুন্দর ভাগবতের একটা গল্প আছে, যে গল্পকে সত্যি কিনে জানি না, গল্প বলছি ওই জন্য, যে রাধারানী গেছে যমুনায় জল আনতে, আর যমুনার তীরে একটা গাছ, কদম্ব গাছ, সেই কদম্ব গাছে বসে তাহারই শ্রীকৃষ্ণ বংশীধারী বাঁশি বাজাচ্ছে, আর রাধারানী ওই জলের যে ছবিটা, ওই শ্রীকৃষ্ণের ছবিটা ওই জলে পড়ছে, আর রাধারানী গিয়ে দেখছে আমারই তো সেই ওখানে জলে রয়েছে, জল ভরতে পারছে না, জল নিতে পারছে না। এবার যেই জল নিতে গেছে, ওই তরঙ্গ আন্দোলিত হয়েছে, ওই সেই ছবি তো ঘেটে গেছে। এইবার কোথায় গেল বলে জলে ডুব, চারদিক খুঁজে বেড়াচ্ছে, তাকে পাচ্ছে না। তারপরে খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন উঠেছে, তখন দেখছে ওই কদম্বটাকে সে বসে আছে। পরে তার মানে কি, ওই জলে আমরা নিরন্তর যে চিন্তার ঢিল ফেলছি, ওতে তরঙ্গ তৈরি হচ্ছে, জলের যে শান্ত অবস্থা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ভেতর অব্দি চিন্তা করতে পারছি, আমরা ভেতর অব্দি পৌঁছতে পারছি। এবার পৌঁছতে গেলে তবে তো মনটা শান্ত করা চাই। মনটাকে শান্ত করতে গেলে
আমাকে তাহলে ওই যে উপায়গুলো আছে ওই উপায়গুলো অবলম্বন করতে হবে। তাহলে এই অবধি থাক নাকি, তারপরের দিনে এইটুকুটা হবে, শেষ হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ নিত্যম তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তে।